আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী 1.1 বিষয় নম্বর 6 শিক্ষাবর্ষ 2025 প্রশ্ন নম্বর 2। এই 2 নম্বর প্রশ্নে ক এবং খ অঙ্ক দুইটির সহজে সমাধান দেব। তাহলে দেখো নিচের সংখ্যাগুলো কথায় লিখো। আমরা এই সংখ্যাগুলো কথায় লিখব। তাহলে লিখি নম্বর ক। দেওয়া আছে, দেখো এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে 4, 5, 7, 8, 9 এই 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি, এটা আমরা কথায় লিখব। প্রদত্ত সংখ্যাটিকে কমাচিহ্ন ব্যবহার করে পাই। প্রদত্ত সংখ্যাটিতে কমাচিহ্ন বসিয়ে পাই। দেখো এই সংখ্যাটির কিভাবে কমাচিহ্ন বসাবো? প্রথমে সংখ্যাটি লিখতে হবে 4, 5, 7, 8, 9। এখন ডান দিক থেকে 3 অঙ্ক পরে 1, 2, 3 কমাচিহ্ন, তারপর 2 অঙ্ক পর পর কমাচিহ্ন দিতে হয়। এখন দেখো এটা আমরা কথায় লিখতে চাই, তাহলে প্রথমে আমাদের লিখতে হবে একক। এককে এ লিখেছি, দশকে দ, শতকে শ, হাজারে হা, অযুতে অ, লক্ষে ল, নিযুতে নি, কোটিকে কো লিখি। এখন এই সংখ্যাটি ডান দিক থেকে বসিয়ে, অর্থাৎ একক বরাবর 9, দশক বরাবর 8, শতক বরাবর 7, 5 হাজার বরাবর এবং 4 অযুত বরাবর লিখে পাই এবং কমচিহ্ন দেই। দেখো এই প্রদত্ত সংখ্যাটির অযুতে 4, হাজারে 5, অর্থাৎ এখানে অযুত এবং হাজারে 4, 5 অর্থাৎ 45 সংখ্যাটি পেয়েছি। আমরা কখনো এটা বলি না যে আমার নিকটে 4 অযুত টাকা আছে, 5,000 টাকা আছে, এভাবে বলি। অর্থাৎ এখানে আমরা যে কথাগুলো আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কোটি, লক্ষ, হাজার, শত, এগুলো আমরা ব্যবহার করি। মিলিয়ন, বিলিয়ন, এগুলো। দেখো আমরা কখনো নিযুত, অযুত এই কথাগুলো সংখ্যায় ব্যবহার করি না। তাহলে এখানে অযুত এবং হাজারের ঘরের সংখ্যা হচ্ছে 45। লিখি এখানে অযুত ও হাজারের ঘরে সংখ্যা 45, শতকের ঘরের সংখ্যা 7 এবং দশক ও এককের ঘরের সংখ্যা ঘরের সংখ্যা 8 ও 9। তাহলে প্রদত্ত সংখ্যাটি কথায় প্রকাশ করে পাই। তাহলে প্রদত্ত সংখ্যাটি কথায় প্রকাশ করে পাই। এখানে অযুত এবং হাজারের ঘরে পেয়েছি 45, সুতরাং 45,000। শতকের ঘরের সংখ্যা পেয়েছি 7, সুতরাং 700। দশক এবং এককের ঘরের সংখ্যা হচ্ছে 8, 9 অর্থাৎ 89। অর্থাৎ সংখ্যাটি হলো 45,789। উত্তর 45,700 বা 700, এটা বললেও হবে শত বা 789, এটা উত্তর। দেখো একই নিয়মে এখানে কত হবে? 3 অঙ্ক পরে কমা দেই। এখানে দেখো 41,000, অর্থাৎ একক, দশক, শতক, হাজার। এখানে হাজার আমাদের হিসাব পরে স্থানীয় মান, একের স্থানীয় মান হচ্ছে এখানে হাজার হয়, সুতরাং এখানে 41,007 হবে। এখানে কত? আমরা এখানে 3 অঙ্ক পরে তারপর 2 অঙ্ক পরে কমা দেই। এখানে কত হলো? 8,91,071। দেখো এই সংখ্যাটি আমি সংক্ষিপ্তভাবে লিখি, এত বর্ণনা না দিয়ে লিখে দেই সরাসরি। প্রদত্ত সংখ্যাটি লিখে প্রথমেই 891,071 এটা পেয়েছি। প্রথমে 3 অঙ্ক তারপর 2 অঙ্ক পরে কমা দিতে হয়। সংখ্যাটি কথায় লিখে সংখ্যাটি আমি সরাসরি লিখে দেই। সংখ্যাটি এভাবে লিখতে হয়। সংখ্যাটি কথায় প্রকাশ করে পাই। দেখো এই প্রদত্ত সংখ্যাটি আমরা যদি এখানে বসিয়ে দেই, ডান দিক থেকে এখানে একক বরাবর 1, দশক বরাবর 7, শতক বরাবর 0, হাজার বরাবর 1, অযুত বরাবর 9 এবং লক্ষ বরাবর 8। আমরা বলেছি ইতিপূর্বে ডান দিক থেকে 3 অঙ্ক তারপর 2 অঙ্ক পরে কমা। তাহলে কত হলো? কথায় লিখলে 8,91,000। তাহলে লিখি 8,91,071।
71 এটা হচ্ছে কথায় লিখলে পাই আমরা 8,91,000। এই দেখো এখানে অযুত এবং হাজারের সংখ্যা কত, এখানে 91, তাই 91,071 হলো। এখানে দশক এবং এককের অঙ্ক মিলে 71 হলো। আর এখানে এখানে লক্ষ বরাবর 8 হলো, সুতরাং 8,91,071। আমি এটা সংক্ষিপ্ত লিখেছি, তোমরা কখনো এভাবে সংক্ষিপ্ত লিখবে না, তোমরা এভাবে বর্ণনা দিয়ে তারপর লিখবে। এরপর দেখো খ নম্বরে কিভাবে লিখতে হয়। এরপর দেখো নম্বর খ। দেখো খ নম্বরের অঙ্কটিতে 3টি সংখ্যা আছে। প্রথম সংখ্যাটি দেখো এখানে 2-এর পরে 3টি শূন্য, এরপর হচ্ছে 78। এখন এই যে সংখ্যাটি, এই সংখ্যাটিতে কমা চিহ্ন ব্যবহার করে পাই। আমরা কমা চিহ্ন ব্যবহার করি, প্রথমে সংখ্যাটি লিখি, সংখ্যাটি দেখলাম। আমরা জানি ডান দিক থেকে 3 অঙ্ক তারপর 2 অঙ্ক পরে কমা দিতে হয়, ব্যবহার করে পেলাম এটা। এই প্রদত্ত সংখ্যাটি এখানে বসিয়ে দেই। ডান দিক থেকে একক বরাবর 8, দশক বরাবর 7, শতক বরাবর, হাজার বরাবর এবং অযুত বরাবর 0, লক্ষ বরাবর 2। আমরা কমা চিহ্ন বসিয়ে দিই। এই এখন আমরা সাধারণত ইতিপূর্বে বলেছি লক্ষ, হাজার, শতক এগুলো আমরা পড়ি, এত শতক, এত হাজার, এত লক্ষ, এত মিলিয়ন, এত বিলিয়ন, এত কোটি, এভাবে করে, কিন্তু নিযুত অযুত এভাবে বলি না। তাহলে দেখো এখানে লক্ষ বরাবর 2 পড়েছে, সুতরাং 2 লক্ষ। এখানে কত আছে 78। এখানে হাজার, শূন্য, হাজার এটা আমরা বলি না, শতক বলি না, এখানে 78 আছে। তাহলে কথায় লিখলে হবে কি, দেখো এখানে আমরা হিসাব করতে পারি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, কত 2 লক্ষ। তাহলে প্রদত্ত সংখ্যাটি কথায় লিখে পাই বা কথায় প্রকাশ করে পাই। সংখ্যাটিকে কথায় প্রকাশ করে পাই, কথায় প্রকাশ করে পাই। কি পাই দেখো 2,78,78। এটা দেখো একই নিয়মে এখানে এটা কি হবে, এই সংখ্যাটি 3 অঙ্ক পরে কমা তারপর 2 অঙ্ক, তাহলে এখানে কত হলো 7-এর পরে কমা, তাহলে 7 লক্ষ। এখানে 90-এর পরে কমা অর্থাৎ 90,000। এখানে একক, দশক, এখানে শতকে, এখানে আমরা কমা দিতে পারি, আবার না দিলে হয় 678। তাহলে আমরা কি বলবো 7,90,678 এভাবে পড়বো, এভাবেই কথায় লিখবো। এরপর দেখো তৃতীয় অংশ সংখ্যাটি আমরা প্রথমে লিখি। সংখ্যাটি দেওয়া আছে বা প্রদত্ত সংখ্যাটি এভাবে লিখতে পারি। লিখি প্রদত্ত সংখ্যাটি প্রথমে তুলি 8, 9, এখানে 00, এরপর হচ্ছে 75। সংখ্যাটিকে বা সংখ্যাটিতে কমা চিহ্ন ব্যবহার করে পাই। সংখ্যাটিতে কমা চিহ্ন বসিয়ে পাই। প্রথমে সংখ্যাটি লিখি, এরপর ডান দিক থেকে 3 অঙ্ক পরে 2 অঙ্ক পর কমা, প্রথমে 3 অঙ্ক তারপর 2 অঙ্ক পরে কমা দিলাম। এখন দেখো এখানে এই সংখ্যাটি যদি আমরা এখানে বসিয়ে দিই, অর্থাৎ এই একক বরাবর 5, দশক বরাবর 7, শতক বরাবর 0, হাজার বরাবর 0, অযুত বরাবর 9 এবং লক্ষ বরাবর 8। এই ডান দিক থেকে 3 অঙ্ক, এরপর 2 অঙ্ক পরে কমা দিতে হয়, তাহলে কি হলো 8,90,075। এখন এই সংখ্যাটিকে আমরা এখানে ব্যাখ্যা দিতে পারি, লিখতে পারি এখানে লক্ষর ঘরে, লক্ষ এর ঘরে 8, অযুত এবং হাজারের ঘরে, অযুত ও হাজারের ঘরে 9 শূন্য এবং দশক। দেখো আমরা এটাও লিখতে পারি, এখানে শতকের ঘরে 0, দশকের ঘরে যেটা সেটা এও লিখতে পারি। তাহলে লিখে দেই ঘরে 9 শূন্য এবং শতকের ঘরে 0। দেখো শতকের ঘরে 0, দশকের 7, এককের ঘরে 5। শতকের ঘরে 0 এবং দশক ও একক এর ঘরে 7 ও 5, এই দুইটা মিলে 7 ও 5 অর্থাৎ 75। সুতরাং সংখ্যাটি কথায় লিখে পাই। সুতরাং সংখ্যাটি কথায় লিখে পাই 8 লক্ষ, লক্ষের ঘরে 8, সুতরাং 8 লক্ষ। অযুত হাজারের ঘরে 90, 90,000, 8,90,000। এখানে দশক, শতকের ঘরে যেহেতু 0, সুতরাং দশক এবং এককের ঘরে হচ্ছে 75, 90,075
এটা এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা উত্তর কি লিখব? উত্তর লিখব এই হইতে এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছো উত্তরটিও কিভাবে লিখতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।